হ্যালো গাইস, আবার আমি চলে এসেছি নতুন ভিডিওতে। মুর্শিদাবাদের সব থেকে বড় ফেমাস সিঙ্গারের হোটেল অরিজিৎ সিংয়ের হোটেল আমি এখন এসেছি। কেন তোমরা ভালোই জানো, আমি এসেছি লাঞ্চ টাইম লাঞ্চ করতে, কিন্তু আজ আমার লাঞ্চে একদমই অন্য কিছু থাকবে। কি থাকে আমার লাঞ্চে, তোমরা থাকো আমার ভিডিওতে আমার সঙ্গে, আমি তোমাদেরকে দেখাবো। এসো। তো আমি এখন হোটেলে যাচ্ছি। তো আমি এখন একটু জেনে নেব যে আমাদের যে ইন্ডিয়ান সবথেকে বড় ফেমাস সিঙ্গার অরিজিৎ সিং দাদা কখন আসে, এখানে না আসে একটু আমি জেনে নেব। হোটেল ম্যানেজাররা আছে এখানে, জেনে নেব অবশ্যই। তো স্যার, যা অরিজিৎ দা কখন কখন আসে এখানে একটু বলবেন? দাদা এখানে আসে না, সেরকম আসে না? সেরকম আসে না, আর খুব কম। ওই পুজোতে হয়তো আসে। পুজোতে আসে? আচ্ছা, এখানে পুজোতে আসে, তাছাড়া যে কোনো অনুষ্ঠান যে কোনো কারণে আসে? জিয়াগঞ্জেই থাকে, জিয়াগঞ্জ এখানেই থাকে, পাশেই থাকে। তো পুজোতে আসে দাদা। এখানে পুজোতে ছাড়া অন্য কোনো সময় পান না, জানে যে অনেক বড় একটা সেলিব্রিটি, অন্য বিভিন্ন কাজে ফিল্মের কাজে ব্যস্ত থাকে, সেই কারণে এখানে আসার সময় পায় না। দাদারা বলছেন যে পুজোতে, তাছাড়া অন্যান্য অনেক পরবের মাধ্যমে আসে এখানে সময়তে। তো বাকি আমরা খাবারটা এখন খেয়ে নেবো, দেখবো কেমন টেস্ট আছে খাবারে। তো আজকে আমাদের খাবারের মেনুতে থাকবে একদম সম্পূর্ণ আলাদা কিছু, সেটা হচ্ছে সবজি ভাত। ফাইনালি আমি এখন আমার যে লাঞ্চ টাইমের যে খাবারটা, সেটা থাকছে আমার সবজি ভাত। সেই খাবারটা আমি ফাইনালি এখন অর্ডার দেবো ওইটার ডেকে। আর আমি তোমাদের ভিউয়ার্সদের সবসময় বলবো যে ডেকোরেশন খুব সুন্দর, হোটেলের নাম হেসেল। তো তোমরা অবশ্যই ভিউয়ার্স একবার হলেও, আমাদের যেহেতু ইন্ডিয়ান আইডল একজন অরিজিৎ সিং, তো সেই ক্ষেত্রে তোমরা একবার আসো, এসে দেখো যে অরিজিৎ সিংয়ের হোটেলে কত সুন্দর খাবার হয়, ডেকোরেশনটা কত সুন্দর, পরিবেশটা কত সুন্দর, এখানে স্টাফরাও খুব সুন্দর। তো আমি একটা কথাই রিকোয়েস্ট করব তোমাদেরকে, যে এই হোটেল তোমরা একবার হলে এসো, খাবার খুব সুস্বাদু হবে আশা করছি। বাকি খাবারটা খাওয়ার পরেই আমি তোমাদেরকে জানাবো। তো ওইটারকে আমি খাবারটা প্রথমে অর্ডার দিই। আর আজকের মেনু লাঞ্চ টাইম যেহেতু, আমি একটু আমার খাবারে থাকছে শুধু প্লেন সবজি ভাত। তো ভিউয়ার্স, আমি খাবারটা অর্ডার দিই, তখন তোমরা কীভাবে খাচ্ছি তোমরা দেখতে পাবে, আমার খাওয়ার মধ্যে ভালো মজা পাবে ভিউয়ার্স। ওকে, তো আমি ফাইনালি অর্ডার দেবো ওনাদেরকে এখন। ওইটার এসছে, আমার খাবারে থাকছে আজকে সবজি ভাত থাকছে। তো সবজি ভাত একটা আমাকে সবজি ভাত দিন। আর আমি একটা কথাই বলবো, এনাদের অনেকটাই সার্ভিস খুব সুন্দর। তো ভিউয়ার্স, তোমরা অবশ্যই একবার এলে হয়তো বুঝতে পারবে। আমার আজকের মেনুতে থাকছে সবজি ভাত, তো একটা সবজি ভাত। অনেকক্ষণ ধরে টেবিলে বসে আছি, আমার খাবার এখনও আসেনি। তো খাবার আমার কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। বাকি খাবারটা আমি কীভাবে খাই তোমরা ভালোই জানো। আমার খাবারটা একদম সিস্টেম আলাদা। তোমরা জানো যে আমি খাবার খেতে খুব ভালোবাসি, সেই কারণে আজ আমরা প্রোগ্রাম ছিল অনেক দিনের আগের, পুরোনো প্রোগ্রাম এটা, যে আজকে আমরা হেসেলে চলে এসেছি। তো ফাইনালি আমার খাবার চলে এসছে, সবজি ভাত। তোমরা বুঝতে পারছো গাইস, খাবার দারুণ একদম, কী বলে বোঝাবো। সবজি প্লেটে অনেক কিছু দেওয়া আছে, তো তোমরা এলে বুঝবে। তো আমি দেরি না করে, কথা না বাড়িয়ে আমি খেতে শুরু করব। ভিউয়ার্স, তোমরা আমার খাবারের সঙ্গে তোমরা থাকো। তোমরা তো ভালোই জানো, তোমরা না থাকলে আমার খাবারে জমে না। এই যে খাবো, এবার কেমন লাগবে দেখবে, কি মজা। এখানে দিয়েছি একটা আলুর সবজি মনে হয়, এটা বুঝতে পারছি না যদিও। এটা ডাল, এটা চাটনি, এটা দিয়েছে একটা আলুর সবজি। আর এখানে স্যালাডও পেয়ে যাবে তুমি এর মধ্যে। আর আমি এখন খাবো ভিউয়ার্স, তো তোমরা আমার ভিডিওতে থাকো। বাকি খাবারটা কীভাবে থাকে, প্লেটটা অনেক খুব সুন্দরভাবে সাজিয়েছে। তো আমি এখন খাই, ঠিক আছে। ডাল নিয়ে নিই, আগে ডাল নিয়ে নিচ্ছি। ডালটা পুরোটাই নিয়ে নিলাম। এটা কি একটু দেখো, এটা মনে হয় কিছু বুঝতে পারি না, খেয়ে দেখি গাইস। জানি না এটা কি, কেউ বুঝতে পারছি না, কোনো দারুণ সুস্বাদু। আমি ভাত এখন খাবো, তোমরা বুঝতে পারছো আমি কী অবস্থা করবো এর। আমি এখন আমার খাবারের মধ্যে, আজকের খাবারটা দারুণই হবে বুঝতে পারছি। এই যে লেবু দিয়েছে, লেবুটাও নিয়ে নেবো, নিয়ে নিলাম।
সব থেকে বড় বিষয় হচ্ছে আগে আমি সবজির টেস্টগুলো চেক করবো আগে, তারপর জানাবো তোমাদের। তো খাই, দেখা যাক কেমন লাগে। দারুণ, এত সুন্দর স্বাদ, কেন যে ফেমাস হোটেল আমি এতক্ষণে বুঝলাম খাওয়ার পর। ও সবজিটা পুরো ঢেনে নিলাম, কারণ দারুণ সবজি। আলুটাও খুব সুন্দর হয়েছে। এখন আমি এটাকে পুরো শেষ করব। পরিবেশনটা খুব সুন্দরভাবে করেছে। আমি একটু কাছে নিয়ে এসো, আমার ভিউয়ার্সদের একটু দেখাবো। দারুণ দারুণ, একদম সেই স্বাদ। কি দারুণ খেতে। স্যালাড দিয়েছে, আমি দেখছি সব সবজিটাই নিয়ে নিয়েছি। 3টে সবজি ছিল, বাকি আছে এখন শুধু চাটনি। টমেটো চাটনিটা একবার দেখি খেয়ে কেমন লাগে। দারুণ। স্যালাড দিয়েছে, ভাতটা বুঝতে পারছো, তোকে আমার কাছে এনে দেখাও। দারুণ। সেই স্বাদ, এত স্বাদ কেন? সবজি ভাত যে এত স্বাদ হয় জানতাম না, বুঝলে। এত সুন্দর স্বাদ যে জোরসে খেতে গিয়ে, আমার তাড়াতাড়ি খেতে গিয়ে গলায় আটকে যাচ্ছে ভাত। জলটা খাবো আমি। দারুণ। এখানে খাবার খেলে বেশ তোমাদেরকে এইটুকু বলবো যে তৃপ্তি পাবে, খেয়ে পেট ভরে যাবে। খাবার খুব সুস্বাদু, একদম দারুণ। যেখানে খাবারের মধ্যে কোনো রকমই মানে ত্রুটি নেই আর কি। আমি খেয়ে বুঝতে পারছি অনেক স্বাদ। দারুণ দারুণ। হ্যাঁ, খাবারের মধ্যে একটা যেন কী আছে, যদিও আমি বুঝতে পারছি না এটা কি সুস্বাদু। দারুণ। এই জিনিসটা প্রতিটা সবজির মধ্যে আমি পাচ্ছি, জানি না এটা কী তা, কিন্তু আমাকে ভালো লাগছে খেতে, খুব ভালো লাগছে। দারুণ। আর একটু আমি একটা কথাই বলবো, এত সুন্দর স্বাদ, পুরো থালি চেটে খেলবো। এত স্বাদ, থালি থেকে হাত টানতে মন যাচ্ছে না, হাত উঠাতে মন যাচ্ছে না, মনে হচ্ছে খেয়েই যায়। আসলে খেয়ে যায় বললে তো খেতে পারবো না, পেটের একটা ব্যাপার। যতক্ষণ হয় খাচ্ছি তো আমি আসলে আমার খাবার শেষ হতে চলেছে। পুরো খাবারটা
ছোটো শেষ করে দিলাম। আমার খাবার শেষ হয়ে গেছে, তো বাকি খাবার যেগুলো দেখাবো তোমাদের নেক্সট ভিডিওতে আমি দেখাবো। ওকে গাইস, আমার সঙ্গে তোমরা থাকো, ভিডিওতে থাকবে অবশ্যই। আর সঙ্গে শেয়ার, কমেন্ট, লাইক, সাবস্ক্রাইবটা অবশ্যই আমার করবে তোমরা, যাতে নতুন ভিডিও সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও ভিউয়ার্স। ঠিক আছে, বাই, টাটা।